দেশের এভিয়েশন ও পর্যটন খাতের চেহারা বদলে দিতে একগুচ্ছ বড় পরিকল্পনা নিয়েছে সরকার। এরই মধ্যে 14টি বোয়িং বিমান কেনার চুক্তি সেরে ফেলেছে বিমান বাংলাদেশ। কিন্তু কোন রুটে চলবে এই বোয়িং বিমানগুলো, জানাবো বিস্তারিত। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে। সেই সাথে সাগরের বুক ছুঁয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এবার উড়বে আন্তর্জাতিক ফ্লাইট। এছাড়াও ঠাকুরগাঁও, বগুড়া সহ দেশের পরিত্যক্ত 8টি বিমানবন্দর পুনরায় সচল করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে বোয়িংয়ের সাথে চুক্তির পরেও ঢাকায় এয়ারবাস কোম্পানি বাংলাদেশে তার উড়োজাহাজ বিক্রির আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু কেন? এসবের বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে। আকাশপথে মানুষের ভ্রমণ দিন দিন বাড়ছে। স্বল্প সময়ে ঝামেলা ছাড়াই গন্তব্যে পৌঁছানো যায় বলে আকাশপথে ভ্রমণ সামর্থ্যবানদের কাছে সবচেয়ে জনপ্রিয়। সেজন্য বিশ্বজুড়ে দিন দিন আকাশে আকাশে বিমান মানে উড়োজাহাজের ওড়াউড়ি বাড়ছে। ফলে বিমান যারা তৈরি করছে তাদের পোয়াবারও। দর্শক, শুরুতেই 14টি বোয়িং বিমান বাংলাদেশ কোন কোন রুটে চালাতে চায় একটু জেনে নেব। বিমান বা উড়োজাহাজ তৈরিতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোরই একচ্ছত্র আধিপত্য বলা চলে। বিশ্বের শীর্ষ 10টি বিমান নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে 4টি যুক্তরাষ্ট্রের। এর মধ্যে বোয়িং অন্যতম। যারা নিয়মিত বিশ্ব ভ্রমণে যান তাদের কাছে অতি পরিচিত নাম বোয়িং বিমান। এই বিমান নির্মাণ করে দ্য বোয়িং কোম্পানি। বিমান ছাড়াও এই প্রতিষ্ঠান থেকে তৈরি করা হয় রকেট, স্যাটেলাইট, টেলিযোগাযোগ যন্ত্রপাতি ও মিসাইল। 1916 সালে আকাশে যাত্রা করে আমেরিকার মাল্টিন্যাশনাল বিমান প্রস্তুতকারী কোম্পানি দ্য বোয়িং। বিমান ডিজাইন, উৎপাদন ও বিক্রি করে এরা। নানা ধরনের আকাশযান তৈরি করছে কোম্পানিটি। তবে কোম্পানিটির বোয়িং 777 মডেলের বিমানটি রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। পৃথিবী জুড়ে বিমান প্রেমীদের কাছে পছন্দের একটি নাম এটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী একমাত্র আকাশ পরিবহন সংস্থা। নানা অভিযোগ, অনুযোগ আর ভালোবাসার এই প্রতিষ্ঠান নিয়ে বাঙালির কৌতূহলের শেষ নেই। যাত্রী চাহিদা বিবেচনায় একের পর এক নতুন গন্তব্যে ডানা মেলছে বিমান। গত কয়েক বছরে এশিয়া ও ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে বেড়েছে যাত্রী চাহিদা। এসব গন্তব্যে একের পর এক নতুন ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ পরিচালনা সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশ্বের 70টি দেশের সাথে বিমান চলাচলের চুক্তি রয়েছে বাংলাদেশ বিমানের। বিমানের জনসংযোগ বিভাগের তথ্য মতে বর্তমানে বিশ্বের 16টি দেশের 24টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রী চাহিদা বেশি থাকায় বিদ্যমান রুটে ফ্রিকোয়েন্সি বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। পাশাপাশি রুট সম্প্রসারণেও মনোযোগ দিচ্ছে। কেন একসাথে এত বোয়িং বিমান কিনছে বিমান বাংলাদেশ? দেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আকাশপথে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে একটি দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে আগামী কয়েক বছরের মধ্যে বহরে উড়োজাহাজের সংখ্যা বাড়িয়ে 47-এ উন্নীত করা হবে এবং ধাপে ধাপে চালু করা হবে একাধিক নতুন আন্তর্জাতিক রুট। এছাড়াও দেশের আকাশপথের যাত্রীর সংখ্যা বাড়ছে। দেশি বিদেশিদের আগমন ঘটছে দেশের এয়ারপোর্টগুলোতে। আর আকাশপথের যাত্রীদের সেবার মান বাড়াতে শাহজালালে প্রস্তুত হচ্ছে থার্ড টার্মিনাল। দেশি বিদেশি নতুন নতুন এয়ারলাইন্স যুক্ত হচ্ছে এয়ারপোর্টগুলোতে।
দীর্ঘদিন ধরে বিমানের বহর আধুনিকায়ন এবং যাত্রী সেবার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রতিটি সরকারি উদ্যোগ নিচ্ছে। জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে বড় একটি চুক্তি করল। বিমানের আধুনিক ইতিহাসে এটিকে বহর সম্প্রসারণের সবচেয়ে বড় উদ্যোগ হিসাবে দেখা যাচ্ছে। বোয়িংয়ের কাছ থেকে একসাথে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পূর্ণ করল বাংলাদেশ। চুক্তি অনুযায়ী বিমানের বহরে 3 ধরনের অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত হবে, যার মধ্যে 10টি হোয়াইট বডির 787 ড্রিমলাইনার এবং 4টি ন্যারো বডির 737 ম্যাক্স মডেলের উড়োজাহাজ। 10টি হোয়াইট বডি এয়ারক্রাফটের মধ্যে 787-10 মডেলের 8টি এবং 787-9 মডেলের 2টি কিনছে বিমান। এর মধ্যে 787-10 মডেলের উড়োজাহাজগুলো মধ্যপ্রাচ্যের চাহিদা সম্পন্ন রুটগুলোতে ব্যবহারের কথা ভাবছে বিমান, আর 787-9 মডেলের উড়োজাহাজগুলো ইউরোপ এবং উত্তর আমেরিকা রুটে চালানোর পরিকল্পনা আছে এয়ারলাইন্সটির। এছাড়া বোয়িং কর্তৃপক্ষ জানিয়েছে এই মডেলগুলো আগের তুলনায় প্রায় 20% বেশি জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রীদের জন্য বিশ্বমানের আধুনিক সুবিধা সম্বলিত। নতুন 14টি যুক্ত হলে বিমানের বহরে মোট 33টি উড়োজাহাজ হবে। এর মধ্যে 28টি হবে বোয়িংয়ের। বিমানের মহাপরিকল্পনায় যাত্রী চাহিদা বিবেচনায় নতুন গন্তব্য নির্ধারণ করা হয়েছে। 2026-27 অর্থ বছরের মধ্যে চালুর লক্ষ্য রয়েছে মালদ্বীপের মালে, মিয়ানমারের ইয়াঙ্গুন এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রুট। পাশাপাশি বন্ধ থাকা ঢাকা নারিতা রুট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে 2028 সালে চীনের কুনমিং এবং বাহরাইন এবং 2029 সালের অস্ট্রেলিয়ার সিডনি, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং দক্ষিণ কোরিয়ার সিউল রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন রুট নির্ধারণে প্রবাসী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পর্যটকদের চাহিদাকে গুরুত্ব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের রুটে শ্রমবাজার, চীনের রুটে বাণিজ্য এবং ইউরোপ ও আমেরিকার রুটে প্রবাসী ও শিক্ষার্থীদের যাতায়াতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিমানের জনসংযোগ সূত্রে জানা গেছে, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বহর সম্প্রসারণের বিকল্প নেই। নতুন উড়োজাহাজ যুক্ত হলে হজ মৌসুমের বাড়তি চাপ সামলানোর পাশাপাশি নিয়মিত ফ্লাইট পরিচালনায় স্থিতিশীলতা ফিরে আসবে। সেই সাথে এভিয়েশন বিশ্লেষকদের মতে, বহর সম্প্রসারণের পাশাপাশি রুট ভিত্তিক লাভজনকতা, অপারেশনাল দক্ষতা এবং ব্যয় নিয়ন্ত্রণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আঞ্চলিক প্রতিযোগিতায় শক্ত অবস্থান নিতে পারবে বিমান। এ খাতের সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এই উড়োজাহাজ যুক্ত হলে বিমানের বহর আধুনিকায়ন, দীর্ঘপাল্লার ফ্লাইট পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক রুটে সেবা সম্প্রসারণ সম্ভব হবে। ড্রিমলাইনার উড়োজাহাজগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার গন্তব্যে ফ্লাইট জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে 737 ম্যাক্স উড়োজাহাজগুলো স্বল্প ও মধ্যপাল্লা রুটে পরিচালিত হবে। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের মাত্র 4 দিনের মাথায় তৎপরতা বাড়িয়েছে ইউরোপীয় নির্মাতা এয়ারবাস। সংস্থাটি বাংলাদেশের বহরে নিজেদের উড়োজাহাজ যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছে এবং মিক্সড ফ্লিট গঠনের প্রস্তাব দিয়েছে। বিমান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলোচনায় এয়ারবাস বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থার বহরে মিক্সড ফ্লিট গঠনের তাদের আগ্রহ তুলে ধরেছে। এর আগে 2024 সালে বিমান বাংলাদেশ 10টি এয়ারবাস উড়োজাহাজ কেনার পরিকল্পনা নেয়। সেই অনুযায়ী বোর্ড 4টি উড়োজাহাজ কেনার অনুমোদন দেয়, যার প্রতিটির মূল্য প্রায় $180 মিলিয়ন মার্কিন ডলার। প্রস্তাবে প্রতিটি উড়োজাহাজের জন্য $5 মিলিয়ন অফেরতযোগ্য প্রতিশ্রুতি ফি রাখার কথা ছিল। অন্যদিকে বোয়িংয়ের প্রস্তাবে এই খরচ ছিল মোট $1 মিলিয়ন। তবে তৎকালীন রাজনৈতিক
পরিবর্তনের প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতনের পর চুক্তিটি আর এগোয়নি। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার বিষয়টি পুনরায় পর্যালোচনা করে এবং আলোচনা স্থগিত করে। নতুন প্রেক্ষাপটে বোয়িং ও এয়ারবাস উভয়ই আবার প্রস্তাব দেয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক সমন্বয়জনিত কারণে সরকার শেষ পর্যন্ত বোয়িংয়ের সঙ্গে 14টি উড়োজাহাজ কেনার চুক্তিতে এগোয়। বিশ্লেষকদের মতে এয়ারবাসের সাম্প্রতিক তৎপরতা ভবিষ্যতে বিমানের বহরে বৈচিত্র্য আনার সম্ভাবনা তৈরি করতে পারে। দর্শক, এবার কক্সবাজার বিমানবন্দর থেকে কবে আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে পারে জেনে নেব। সমুদ্রের নোনা জলের ঠিক ওপরই বিমানটি অবতরণের প্রস্তুতি নেবে। রানওয়ে স্পর্শ করার 3 সেকেন্ড আগে সেটি বিমানবন্দরে প্রবেশ করবে। আবার সমুদ্র ছুঁয়ে আকাশে উঠবে আন্তর্জাতিক ফ্লাইট। দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ের সুবাদে এখানে অবতরণ করতে পারবে বোয়িং 777 কিংবা এয়ারবাস A380-র মতো হোয়াইট বডি উড়োজাহাজ। পৃথিবীর উপকূলীয় শহরে অবস্থিত দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই বিমানবন্দরের রানওয়েটি। দর্শক, এই দৃশ্য এবার দেখা মিলবে বাংলাদেশেই। সমুদ্রের বুক ছুঁয়ে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে কক্সবাজারই। আর এজন্য প্রস্তুত দেশের দীর্ঘতম রানওয়েটি। দীর্ঘ প্রতীক্ষার পর সমুদ্র উপকূলবর্তী এই পর্যটন শহরের বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক রূপ পাচ্ছে। 1 মাসেও টিকতে পারেনি কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক খেতাব। 2025 সালের অক্টোবরে আন্তর্জাতিক খেতাব পাওয়ার 12 দিনের মাথায় সেটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিমানবন্দরটিকে ফের আন্তর্জাতিক খেতাব ফিরিয়ে দেওয়ার কথা বিবেচনা করছে বর্তমান সরকার। আর এ লক্ষ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে সময় লাগবে কয়েক মাস মাত্র। আর এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের আকাশ পথে নতুন এক ইতিহাস লিখতে যাচ্ছে কক্সবাজার। বিমানমন্ত্রী জানিয়েছেন, কক্সবাজার বিমানবন্দর হতে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে আন্তর্জাতিক নিয়মনীতি ও উপযুক্ততা যাচাইপূর্বক ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের সনদপত্র গ্রহণ করা হয়েছে। সুপরিসর বিমান অবতরণ ও উড্ডয়ন নিশ্চিতকরণ সহ অপারেশনাল সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে রানওয়ে সমুদ্রের দিকে 9000 ফুট হতে 10,700 ফুটে বর্ধিত করা হয়েছে। কক্সবাজার বিমানবন্দর হতে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে 17,955 বর্গমিটার আয়তন বিশিষ্ট নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। আগামী 3 মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবার কথা জানা গেছে। বর্তমানে আন্তর্জাতিক রুটে বিমানের বহরে 19টি উড়োজাহাজ থাকলেও বাড়তে থাকা যাত্রী চাহিদা পূরণে অন্তত 30 থেকে 35টি উড়োজাহাজ প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ লক্ষ্য সামনে রেখে 2034 এবং 35 অর্থ বছরের মধ্যে বহরের আকার 47টে উন্নীত করার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সূত্র জানায়, চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটি 2031 সালের অক্টোবরে বাংলাদেশ হাতে পাবে। পর্যায়ক্রমে 2035 সালের নভেম্বরের মধ্যে বাকি উড়োজাহাজগুলো বিমানের বহরে যুক্ত হবে। এমন সময় এই চুক্তি হলো যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালুর প্রস্তুতিও চলছে, যা দেশের এভিয়েশন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে। এই চুক্তি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈশ্বিক সংযোগ বৃদ্ধি ও যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নেবে। পাশাপাশি পর্যটন খাতের বিকাশ, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দর্শক, এই ভিডিওটি কেমন লেগেছে
অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কামনা করছি। সেই সাথে আপনি কী ধরনের ভিডিও দেখতে চান এবং আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন এবং আপনার সুস্বাস্থ্য কামনায়।